নমস্কার, মেদিনীপুর ডায়েরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ সকাল থেকে তো অঝরে বৃষ্টি হচ্ছে, আর মিস্ত্রিরা এলে আজকে কাঠামোর কাজটা শেষ হয়ে যেত। এত পরিমাণে বৃষ্টি ধরে রেখেছে সকাল থেকে, তারাও ফোন করছিল, অনেকটা পর্যন্ত চলে এসেছিল। তারপরে প্রথম সকাল থেকে কিন্তু ওয়েদার খারাপ ছিল না। প্রথম সকালে এতটা বোঝা যায়নি, সকালে তো বৃষ্টি হয়নি। তারপরে প্রচুর 6:30 পৌনে 7টার দিক থেকেই যে বৃষ্টিটা শুরু হয়েছে। তারপরে তো এখন ধরে রেখেছে। মেঘের পরিস্থিতি, ওয়েদারও প্রচুর খারাপ, একদম চারদিকে ঘিরে আছে মেঘ। বুঝতে পারলে সাকি, এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘরের তো বর্তমান যেটুকু হয়েছে জল পড়ছে না। রান্নাঘরের দিকেটা এখন কাজটা বাকি আছে, পশ্চিম দিকটা। ওটা 1-2 দিন পরে হলেও চলবে, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হওয়ার জন্য গতকাল যে বীজতলা ফেলা হয়েছে না, বাবা এই বৃষ্টিতে ভিজে ভিজে গেলেন মাঠে। বীজতলা থেকে জল বার করবেন, কারণ 6 কেজি ধান আনা হয়েছে। তুমি তো জানো কত টাকা নিয়েছিল? 460 টাকা। তাহলে এত দামি ধান, 6 কিলো ধান, 6 কেজি ধান ফেলা হয়েছে মানে বীজ তোলার জন্য। এরকম টাইমে ফেলা হয়েছিল, একটু দেরি হবে, এইরকম টাইমেই হবে। তো আজকে জল না কাটালে হবে না, জলে সব ধুয়ে চলে যাবে সব। আর এইরকম বৃষ্টি হতে থাকলে খুব সমস্যা। যাই হোক, এখন প্রকৃতির ওপরে তো আমাদের কারোরই হাত নেই। আর একটা দিন দুটা দিন যদি ওয়েদারটা একটু ভালো যেতে হতো, মাঝে মাঝে একটু বৃষ্টি হতো, তাহলে আমাদের কাজটা অন্তত শেষ হয়ে যেত। এখন এইরকম বৃষ্টি, আর এই বৃষ্টি যে এমন বৃষ্টি যে হয়ে চলে গেছে সেরকম নয়, টিপ 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 করে ধরে আছে। সারাদিনই টিপ 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 করে পড়ছে যতক্ষণ থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন কম বৃষ্টি হচ্ছে, বাট টিপ টিপ করে পড়তেই আছে, একেবারে বন্ধ হয়নি। যাই হোক, কিছু তো করার নেই, তার মধ্যেই জীবন। আচ্ছা সাকি, তোমাকে একটু খেতে দাও। আমি একটু বৃষ্টিটা যদি এরকম থাকে আর যাই থাকুক, আমি ওই যে বেরোবো। কৃষক বন্ধুর কি ফর্ম টম বেরিয়েছে, লোকে কি বলছে, একটু কেউ জেরক্স টেরক্স করতে গেলে কিন্তু করে দিও, বুঝলে তো। আমি একটু দরকারি কাজে যাব, খেতে দাও, আমাকে একটু মুড়ি খেতে দাও তাড়াতাড়ি। নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন তো বৃষ্টি চলছে, আর কাজকর্ম মনে হয় মিস্ত্রিরা আসবেও না আর হবেও না। যাই হোক, কোন রকম গত পরশুদিন অ্যাসবেস্টরে মটকা লাগানো হয়ে গেছিল। গতকাল তো ভিডিও করা হয়নি। গতকাল সারাটা দিন বৃষ্টি চলেছে, একটা মিনিট বন্ধ নেই বৃষ্টি। আজকেও চলছিল, এই আধ ঘন্টা মতন হলো বৃষ্টি। আর বৃষ্টি খুব বেশি জোরেও বৃষ্টি হচ্ছে না, টিপ টিপ করে পড়ছে সবসময়। বিশেষ করে রান্নাঘরের কাছের জায়গাটা, এই জায়গাটা ক্লিয়ার হয়নি। এটা বৃষ্টি পড়ে এখানে কাদা হয়ে গেছে। এই যে মটকাটা দেওয়া আছে, যেটা জল পাস হয়, এটাও শুরু হয়ে আছে তো। আর অ্যাসবেস্টরটা সাইজ করে সেরকম ঠিকঠাক এখনো পজিশন করা নেই না, এই জন্য জল পড়তে আছে, এগুলো সব ভেজা সব সময়ের জন্য। উনুনে তো জল ঢুকেনি, উনুনটা ধরিয়ে। মা খাওয়া দাওয়া হয়ে গেছে? না, আমি খাইনি। সেখানটা দেওয়া আছে গো, শসা কাটা আর নারকেল আছে, সে বাটিতে আছে। যাও। আর আজকে বাবা গেছিল একটু কাজে, এই জন্য মাছ ওইখানটায় আনতে, বৃষ্টির জন্য ও যায়নি মাছ আনতে, বাবাও গেছে, এক্ষুনি এলো। এই জন্য ডিম নিয়ে এসছে বাবা। এই যে ডিমের ঝোল হবে, আর বিভিন্ন দিয়ে আলু বেগুন ডাঁটা ছিল, চচ্চড়ি হবে। আর ও তো চচ্চড়ি খাবে না, তার জন্য কালকে বাবা হাট থেকে কুমড়ো এনেছিল, সে কুমড়ো ভাতে দিয়ে হবে আর কি। ভাত বসিয়ে দাও। কুঞ্চিগুলো জ্বলে আসছে, কি হবে রান্না হবে বৃষ্টিকালে? এরকম বৃষ্টি ধরে থাকলে কি যে হবে, বড় পরিস্থিতি খারাপ। নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। 2 দিন বৃষ্টির জন্য কাজ বন্ধ হয়ে গেছিল, আর আমাদের ভিডিও করা হয়নি, কারণ মনটাও ভালো ছিল না, পুরোপুরি বাড়িটা কমপ্লিট হচ্ছিল না। আজকে কাঠামোর কাজ হচ্ছে, মিস্ত্রি এসছে, আজকে মনে হয় লাস্ট হয়ে যাবে। ওই যে চারদিকটা উপরে টিন দিয়ে ঘেরা হয়ে গেছে, ওই সাইড পশ্চিম দিকটা একটু বাকি আছে, যেটা ফাঁক ছিল। হ্যাঁ কাজ হতে ও দাদু, শোল মাছ কিন্তু 1টা 2টার দিকে ভাসছে।
শোল মাছটা 1:30 2টার দিকে ভাসে। শোল মাছটা 1:30 2টার দিকে ভাসে। হ্যাঁ, কালকে ভাসছে। কালকে দেখেছে ইয়ে মা আর আমি দেখেছিলাম। মাথারা এই বড়, মাথারা এই মোটা। এই যে পশ্চিম দিকটা বাকি ছিল সেটা আজকে কমপ্লিট করছে টেনটা দিয়ে। বিশেষ করে আর যেটা আমার রান্নাঘরে- সবচেয়ে দরকারি, যেটা প্রথম থেকে বলছিলেন যে রান্নাঘরের কাছে ঠিক করতে, হ্যাঁ রান্নাঘরের কাছে আজকে ঠিক হয়ে ঠিক যাচ্ছে। হচ্ছে, কারণ আর- বৃষ্টি পড়ে চারদিকটা একদম কাদা হয়ে যেত। ওটাই ঠিক হচ্ছে, একটু হাইট করা হচ্ছে ওটাকে। হ্যাঁ, আর দুদিকে ওই যে ফাঁক ছিল সেই দুই দিকে টিন দিয়ে ঘেরা হয়ে যাবে। আর বাকি কলের কাজটা পরে ঠিক করবে, এগুলো মানে আগে সেগুলো ঠিক হ্যাঁ, করার ওটা পরে- করে নেমেই একবেলা তো কাজ হবে, এক টাইম হ্যাঁ, কাজ হবে আজকে তো হলেই কমপ্লিট হয়ে যাবে আশা করি। আশা করি। আর ওদিকে জল খাওয়ারের ব্যবস্থা করছিলাম, এই খেয়ে সবাই কাজ করতে আবার গেল, আর আবার ভাত খাওয়ারের ব্যবস্থা করতে জল হবে। খাওয়ার আজকে কি কি আইটেম করেছিলে গো? ওই বাবা হিংচা এনেছিল এখান থেকে, হিংচার মানে হিংচার চপ যেটাকে বলে, হ্যাঁ। পকোড়া টাইপের। আর আলু ভাজা হয়েছিল। আর মা কালকে মাঠে গিয়ে শুশনি শাক তুলে এনেছিল, এই শুশনি শাকের ভাজা। দুপুরে আয়োজন কি? দুপুরে তো তুমি এনেছ বাজার থেকে চিংড়ি মাছ, এত বড় বড় চিংড়ি, সে চিংড়ি মাছের মালাইকারি করব। আর মাছ আছে, মাছের তো ওনারা তো মাছের ঝোল খাবে, টক খাবেন না, এই জন্য ঝোল হবে। তারপরে একটা চচ্চড়ি তো থাকবে। আর মাছের ওই ইয়ে আছে, ডিম এনেছে, সেই ডিমের ভাজা হয়ে যাবে। আজকে আর কাঁচকলা তাহলে পাড়ার দরকার নেই। না, কাঁচকলা আর ভাজা হবে না, ডিমটা আছে, ডিম বেসন দিয়ে ডিম দিয়ে বড়া হয়ে যাবে। সাক্ষী, আজকে তো 12:30 পেরিয়ে গেছে, রান্না কখন হবে গো? কি করবো, রান্নাঘরের উপরে সব কিছু কাজ হচ্ছে। হ্যাঁ, আজকে রান্নাঘরে সব কিছুই তো আধ ঘন্টা মতন এখান থেকে মানে রান্না করতে করতে সরে যেতে হলো, কারণ উপরেই যে মটকা দেওয়া হলো। কিছু করারও নেই। হ্যাঁ, রান্না করতে আজকে দেরিও। এই যে এই দিকটা একবার ক্লিয়ার হয়ে গেছে, আশা করি আর জলও পড়বে না, কোনো সমস্যা হবে না। আমি ভাজাভুজি করতেও দেরি হয়, আর বড়া ভাজতে হয় তো হুম, খুব হালকা আছে ইয়ে করতে হয়। ভাজতে হবে। হ্যাঁ, এই যে মাছের ডিমের বড়া করছো, মাছের ডিমের বড়া হচ্ছে। তাহলে আর চচ্চড়িটা হবে, ঝোলটা হবে। আমি একটা কথা বলি, তুমি একটা কড়াইতে এখানে চচ্চড়িটা বসাও। না, মালাইকারিটা বসিয়ে দিলে হতো চিংড়ি মাছে, বুঝলে তো? আগে হ্যাঁ, গ্যাসে বসিয়ে দিলে হতো। কড়া খালি আছে আর একটা। খালিটা করে নাও, একটা সেই কড়াটা আছে, টিউবওয়েল এইটাই করে নিচ্ছি। ও এইখানে করে নাও। এখন কটা বাজে সময়? 1:08 হয়ে গেছে। কিন্তু চচ্চড়ি হবে, মালাইকারি হবে, মাছের ঝোল হবে, মাছের নিচগুলো, চিংড়ি মাছের নিচগুলো বড়া করবে নাকি? বড়া কখন করবো আমি জানি, এরকম সমস্যা হবে। কী করবে আর, সমস্যা হলে কিছু করার তো নাই। আর রান্নাঘরের কাজ মানে রান্নাঘরটা তোমাকে না ফাঁকা রাখলে তো আর কাজ সম্ভব নয়। আমি একটা কথা বলি মা, তুমি না ভাত বসে, কিন্তু বরং ভাতটা গ্যাসে বসিয়ে দাও। আরে কেন, আমার কথাটা শোনো মা, দেখো গ্যাসে দেরি হবে রান্না করতে, বরং আর 1টা বাজে, আর 2 ঘন্টা তো সময় আছে হাতে। 2 ঘন্টা তো হাতে আছে। ও শেষ হোক, সেসব লোক বুঝবে। সেটা হোক, ঘেরা হোক, টিউবওয়েলের কাছে সেখানে ঘেরা হোক, টিউবওয়েলের সেটা তো ঘেরা অনেকটা, সেটা কম সময় লাগবে নাকি? সেটা ঘিরে কমপ্লিট হলে তবেই তো শেষ হবে। এটা কি চচ্চড়ি বসাবে? জ্বালানি জোর করে দিও, কোনো রান্না করে ফেলা তাড়াতাড়ি। ওই মশলাটা এখন করছি না। আমাকে খেয়েই এগুলা বেরোতে হবে। ইলেকট্রিকের যে কাজগুলো হবে তার এই জিনিসপত্রগুলো কিনে আনতে হবে। কালকের দিকে ইলেকট্রিকের কাজ, ভেতরের দেওয়াল কেটে লাইনগুলোকে এ করে দিতে হবে। কিছু করার নেই এখন।
এদিকে ভুবনদা করতে বলে তো থাকি প্লাস্টার করতে, প্লাস কালকে বন্ধ রেখেছি প্লাস্টার, কালকে লাইনের কাজটা করে নিলে মানে পাইপটা ঢুকিয়ে নিলে দেওয়ালটা কেটে সব দিকে এখন তুমি রান্না তাড়াতাড়ি করে ফেলো। ধন্যবাদ। যে টিন সেদিন আনা হয়েছিল, শর্ট পড়ে যাবে, টিন আনতে এসেছি। হ্যাঁ, বাজে জিনিস মানে এগুলো বাজে জিনিস, খুব সাবধানে বের করতে হবে, একটু লেগে গেলে একদম পরিস্থিতি খারাপ। এই যে টিনগুলো বার করা এতটাই কঠিন, সাবধান, হাত সাবধান, হাত সাবধান। না দুঃখের কথা নয়, নিজে সাবধান হও, তারপরে কাজ 2 মিনিট 10 মিনিট দেরি হোক, কোনো অসুবিধা নেই। খুব সাবধান, খুব বাজে জিনিস এগুলা। কাজ করতে করতে মনে হয় টিন কম পড়ে গেছে, মানে টিউবওয়েলের কাছে স্নানের জন্য যে ঘেরা হবে সেটার জন্য টিন কম পড়ে গেছে। এবার এই টিন আনতে এসেছি, আর আজকেই কাজ শেষ হয়ে যাবে। মিস্ত্রিগুলো তাড়াহুড়া করছে, আর এদিকে এখন বাজে প্রায় কাছাকাছি 2টোর মতো বাজে। আমি নিয়ে গেলে এগুলো সেট করবে। তো বাপিটাকে থ্যাংক ইউ, মানে কি বলবো আর, বাড়িতে খেতে বসছিল বেচারা, তাকে আমি ডেকে নিয়ে তুলে নিয়ে চলে এসেছি। যাই হোক, মালগুলো নিয়ে যাই। কাজ শেষ হয়ে গেছে, আজকে লাস্ট কাজ ছিল, শেষ হয়ে গেছে। আর সবাই কাকুকে পেমেন্ট করে তারা বাড়ি গেল। তারপরে সবাইকে খাওয়া দাওয়ার শেষে আমরা বসছি খেতে। আর ওই টিওলের সেখানটায় মানে পেপার দিয়ে যে ঘেরা থাকতো, ওটাকে টিন দিয়ে ভালো করে মোটামুটি একটা কমপ্লিট করা হয়েছে। মোটামুটি মজবুত নয়, হ্যাঁ, এটা ঘেরা যাকে বলে আর কি। যাই হোক, না সে যে পেপার দিয়ে ঘিরা ছিল, ডাব গাছের ইয়ে পড়ে, ডাব গাছের বাগলা পড়ে সব সময় ছিঁড়ে যেত, ভেঙে যেত, কোনো এই লাঠিগুলা ভেঙে যেত, খুঁড়াগুলা। এটাও যে করা হলো সেরকম মজবুত নয়, বাঁশের খুঁটি দিয়ে মোটামুটি একটা টিন দিয়ে ঘেরাই করা একটা হলো। বছর কোনো রকম কেটে যাবে। হ্যাঁ, সবাই তারা চলে গেছে, আমার 2জন 3জনে ও খেয়ে উঠলো, তারপরে বাড়িতে সবাই তারা খেলো ফার্স্টে, তারপরে আমরা খেতে বসছি। আচ্ছা তারা খাওয়া দাওয়া তাড়াতাড়ি করো, খাওয়া দাওয়া করলে আমাকে আবার বেরোতে হবে, এগরা যেতে হবে, কারণ ইলেকট্রিশিয়ান কালকে কাজ করতে আসছে, মনে হয় যে দেওয়াল কাটবে, তো দেওয়াল কেটে পাইপ ঢুকাবে, তারপরে পরশু থেকে প্লাস্টারের মিস্ত্রি কাজ করতে আসবে। মানে এই মুহূর্তে তো কাজের চাপ কম রাজমিস্ত্রিদের, এখন শুধু চাষের কাজ আরম্ভ হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এখানটায় না হলে অন্য জায়গায় ধরে নিলে আবার আবার বলছে 1 মাস 1.5 মাসের পরে, অতদিন কি পরে থাকা যাবে নাকি? না, মাঠের কাজ শুরু হলে কেউ এসব কাজ করবে না। না মা, আজকে সাকি যে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করেছে, কেমন রান্না করেছে বল? ভালো হয়েছে। চিংড়ি কারি তো এই চিংড়ির মালাইকারি তো সাকি তুমি আমার বাড়িতে প্রথমবার রান্না করলে, হ্যাঁ কেমন লাগছে বলো তোমার খেয়ে? সত্যি কথা বলবো, মানে এতজনকে খাবার দেওয়ার পরে আমার আর এখন আর খেতে ইচ্ছে নেই। কিন্তু এত জনকে নয়, এই মুহূর্তে ঘড়িতে বাজে 5টা 40-এর মতো। এই তো তরকারি আমি বারবার করছি, তো আমার কাছে খাওয়ার প্রতি মানে ইয়ে আছে। তারপরে একটা আমরা সচরাচর 2টা 2:30টার ভেতরেই খেয়ে নিই, 1:30টা 2টার ভেতরে খেয়ে নিই। সেটা এখন 4:30টা যদি বাজে, এরা কাজ করে খিদা, কি আর ফার্স্টে খেয়ে নেবে? হ্যাঁ খিদা পেয়ে আর খিদা একদম হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখায় মোটামুটি টিউবওয়েলটা কেমন করে ঘেরা হয়েছে। হ্যাঁ কাজ শেষ, হ্যাঁ শান্তি। এই যে না প্রয়োজন হিলানি দিদা বাঁশের, আর আজকে শনিবার তো বাঁশও কাটা হবে নি, এই জন্য আর আমি এত ইয়ে করিনি। এই যে এরকম করে মোটামুটি টিউবওয়েলের জায়গাটা ঘেরা হয়ে গেছে, লেপগুলো এরকম। যাই হোক, একটা আবদ্ধ করে নেওয়া হলো, আর ঘরের কাজ দেখছেন কমপ্লিট মোটামুটি। আর কোনো রকম আর বাদ বাকি কাজগুলো করে একটু গৃহপ্রবেশ হয়ে গেলে তারপরে একটা কোনো রকম আমি ডাক্তারবাবুর কাছে যাব, তবেই আমার শান্তি হবে। কারণ আমার শরীর ভীষণ খারাপ চলছে, ব্যথা বেড়ে যাচ্ছে,
যার ফলে জ্বরও চলে আসছে। এদিক ওদিক যবে থেকে মানে বাড়িটা শুরু হয়েছে, এটা মানে ও অন্য কাজ না হয়তো করতে সেরকম পারেনি, কিন্তু ওই এদিক ওদিক সাইকেল নিয়ে ছোটাছুটি করছে, তার জন্য আরো সবার প্রত্যেকটা মানুষ চারটা, এই যে চারটা আমরা মানুষ, বাবা মা তুমি আমি, সবাই কম বেশি যে যার জায়গা থেকে যতটুকু পারছে করছে। কেউ বসে বা ইয়ে করে সময় যায়নি, ঠিক তো বা? হ্যাঁ, এই তো তাদের ওষুধও তো একবার আনা হলো, আবার ওষুধও সরে যাচ্ছে কীভাবে। একটু মানে ওষুধ শেষ হয়ে গেছে। ওই ডাক্তারবাবুকে বললেও আর কি হবে, ডাক্তারবাবু বলছে তুমি ওষুধ কিনে এখন খাও। হোক, দেখা যাক কি হয়, উপরে ঈশ্বর আছেন, দেখবেন, উনি তো আছেন দেখার মানুষ। খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতে বেরিয়ে এসেছি এগরা। আর এই যে আগামীকাল ইলেকট্রিকের কাজ হবে, মানে ঘরে ওয়্যারিংয়ের কাজ হবে, কি দেওয়াল কেটে যে পাইপ ঢোকাবে, তার যে সেই বক্স, এই বক্সগুলো, এখানে এই ছোটো বক্সগুলো, এগুলো সব নিতে হচ্ছে। এবার নিয়ে যাব। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, প্রায় 7টা বাজছে। আর গত বছর না, তার আগের বছর যেই দোকান থেকেই মাল করেছিলাম সেই দোকান থেকেই নিচ্ছি আর কি মোটামুটি। যাই হোক, এটা কি জিএমের নিলাম বক্সটা, এটা নাকি মরচে পড়বে না, ভালো বেশ মজবুত। আর একটা প্রীতমের ছিল, প্রীতমটা নিলাম না, কারণ প্রীতমটা একটু কম দামের, এটা একটু বেশি দাম পড়ছে। প্রীতমটা এই বক্সটা পড়তো 150 টাকা, আর এটা পড়েছে 175 টাকা, 25 টাকা কম বেশি। তবে মোর্চা পড়বে না বলে বললো দোকানদার, তো সেই কারণে এটা নিলাম। আর মোটামুটি যেগুলো লিখেছিল মিস্ত্রিবাবু সেগুলো সবগুলোই নিয়ে নিলাম। এই যে কম বেশি সবগুলোই নিয়ে নিলাম। তো দেখা যাক, এবার বাড়ি ফিরবো, পয়সা দেবো, বাড়ি ফিরবো। দোকানদারবাবু ভিতরে গেছেন কিছু আনতে, আসুক। 12 ফুট জাল কত বড় করবে? জানিনি এটা কত ফুট, এটা 12 ফুটে কম আছে, এই হবে না আরো লাগবে? জানিনি, আমি জানিনি। তুমি যত কইছো তত দাও, আর কি নাই? হ্যাঁ, তাহলে আমার 12 ফুটই দাও, ঘরে ঘরে ঝামেলার সৃষ্টি করো। আমার যেরকম বলেছে সেরকম নিয়ে যাই, তারপরে দেখা যাবে।